বিশাল আকৃতির গজার মাছ শব্দ করছে। শ্মশান ঘাটের সামনে থেকে সরাসরি এই বিশাল বড় এক গজার মাছ, ওইখানে চিতা, ওই যে সরাসরি এখান থেকে চিতার সামনে থেকে গজার মাছ তুলে আনলো। এটা কয় কেজি ওজন হতে পারে ভাই? এত বড় মাছ ধরে নিয়ে আসলেন, কি ভাবছিলেন প্রথমে? তো আমি ভয় তো কাম শেষ, এত বড় মাছ তো আসলে এই দড়ি দিয়ে গজার মাছ তুলে আনলেন? আরে আল্লাহ রে, এটা কি সেই বালি পড়ানো গজার নাকি? মাছ এক বাইতে থুয়ে এসে এইভাবে মাছ তুলে নিয়ে আসছে। পানির উপর থেকে ঢিল ছুঁড়ে গজার মাছকে আতঙ্ক করে পানির তলদেশ থেকে ডুব দিয়ে ধরে আনা হচ্ছে গজার মাছ। এরপরে ভাসমান নৌকা থেকে ফেলা হচ্ছে খেয়া জাল, শিকলবন্দি করা হচ্ছে গজার মাছ। এরপরে সেই জাল ডুবুরির মতো ডুব দিয়ে শিকারীরা জাল নিচে ভেদ করে মাটির সাথে গেড়ে দিয়ে আসা হচ্ছে। অতঃপর গজার মাছ আটক করা হচ্ছে। আটককৃত গজার মাছকে অক্সিজেন শূন্য করে ফেলতে প্রায় দীর্ঘ আধা ঘন্টা অভিযান চলে। এভাবে ডুব দিয়ে দিয়ে তারা কিন্তু সেই গজার মাছকে একদম নিস্তেজ করার চেষ্টা করছে। বড় মাছ আছে, বড় মাছ। এই মাছ বিরাট মাছ, এত বড় মাছ। এই যে দড়িতে মাছ বাড়ি ফেলা লাগবে, এত বড় মাছ দড়ি দিয়ে বাঁধা লাগবে? আল্লাহ রে, বিশাল মাছ। এই যে চাষামিয়া সরাসরি জনতা দেখতেছে, ঠিক আছে? হ্যাঁ বাইতে থুয়ে আইছি। হ্যাঁ বাজি থুয়েছেন, দড়িতে বাঁধিছেন? হ্যাঁ হ্যাঁ, ধর মাছ, বিশাল মাছ। মাছ মাছ উঠছে। হ্যাঁ ওটাস। এটা কয় কেজি ওজন হতে পারে ভাই? এত বড় মাছ ধরে নিয়ে আসলেন, কি ভাবছিলেন প্রথমে? হ্যাঁ 3 থেকে 4 দিন ভাবছিলাম তো এটা মাছই হবে কি না হবে। এই শ্মশান ঘাটের সামনে থেকে সরাসরি এই বিশাল বড় এক গজার মাছ, ওইখানে চিতা, ওই যে সরাসরি এখান থেকে চিতার সামনে থেকে গজার মাছ তুলে আনলো। তো প্রথমে কি ভাবছিলেন? প্রথমে ভাবছিলাম তো এটা মাছ হবে নাকি মাছটা দেখার কথা বলে। হ্যাঁ মাছটা, হ্যাঁ প্রথমে যাই তো আমি ভয় তো কাম শেষ, এত বড় মাছ তো আসলে এই দড়ি দিয়ে গজার মাছ তুলে আনলেন? আরে আল্লাহ রে, এটা কি সেই বালি পড়ানো গজার নাকি? না এটা বালি ছাড়া। এটা বালি ছাড়া না? বালি ছাড়া, এটা বালি ছাড়া। হ্যাঁ বিশাল বড় মাছ, এত বড় মাছ আজ তো ডুব দিয়ে ধরে নিয়ে আসা। এটা কি সাইড দেখানি সাথে কি জাদু করছিলেন বলেন? না জাদু মাদু করা ছিল না, কিন্তু মাছ আমার পরিশ্রম করেছি খুব, কিন্তু দড়ি দিয়ে মাছ ধরে প্রথমে খেয়া জাল দিয়ে আটকানো হয়েছিল। প্রথমে খেয়া জাল দিয়ে আটকানো হয়েছে, তারপরে মাছ এক বাইতে থুয়ে এসে এইভাবে মাছ তুলে নিয়ে আসছে। যাকে প্রতিদিনই তো মারা হচ্ছে ভাবে নাকি? হ্যাঁ প্রতিদিনই এবার মাছ। এত বড় মাছ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আবার তো মারবেন নাকি? হ্যাঁ আবার মারবো। আর যে জালটা পাইতে রেখেছিলেন, জাল? হ্যাঁ জাল উঠানো হবে, এখন জাল উঠানো হবে। ঠিক আছে, তো জালের মাছ নাই। দেখলেন দর্শক, সরাসরি আমরা দেখলাম মাছ ধরা। ঠিক আছে, ধন্যবাদ। একদম ইসামতি নদীতে মাছ ধরার, গজার মাছ ধরার হিরিক লেগে গেছে বন্ধুগণ। হ্যাঁ ওকে, ধন্যবাদ। মাছ ধরার শেষে ঠিক এভাবেই তারা জাল তুলে নিয়ে আসে আবার, একদম নতুন পদ্ধতি। আর এই পদ্ধতিটা আবিষ্কারই করেছেন এই চাচা মিয়া। ঠিক আছে, যে আবার জাল তুলে নিয়ে আসতেছে। মাছ দেখেই টার্গেট করা হয়েছিল এবং মাছ তুলে আনার পরে আবার জাল তুলে নিয়ে আসতেছে। মূলত এই জালটা দিয়ে প্রথমত আটকানো হয়, এরপরে তারা মাছ তুলে আনে। মাছ যখন কাবু হয়ে যায়, কাবেজ হয়ে যায়, তখন তারা জালটা তুলে আনে। শুধু এখন খালি জাল, মাছটা আটকানোর পরে তুলে আনলো। চাচা কেমন লাগতেছে আজকে প্রথমে বড় মাছ ধরে? খুব ভালো। হ্যাঁ খুব ভালো। এবছরে কি এরকম মাছ পাওয়া গেছে? হ্যাঁ এই প্রথম প্রথম বিশাল আকৃতির এক গজার মাছ ধরছে চাচা মিয়া। আর এই চাচা মিয়া রীতিমতো একজন বিজ্ঞানী। এই পদ্ধতি আবিষ্কার করেছেন তিনি, মাছ ধরার পদ্ধতি আবিষ্কার করেছেন এই চাচা মিয়া। আসলে দীর্ঘদিন মাছ ধরার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই পদ্ধতি নিজেই আবিষ্কার করেছেন। আমি নিজেই উস্তাদ। এবং সবচেয়ে বড় সাহসিকতার ঘটনা দেখেন, শ্মশান ঘাটের সামনে থেকে, চিতা ঘাটের সামনে থেকে কিন্তু গজার মাছ তুলে আনলো। এটা কিন্তু বিশাল বড় একটা শৈল্পিক ব্যাপার স্যাপার।
দেখা হলো, নেওয়া হলো। এই ছোট ভাই আতিক টাকা দিচ্ছে। কতদিন নিলাম ভাই? কিনে ফেলেছি 2500। 2500 টাকার গজার মাছ। আজকে মজা করে খাওয়া নাকি? মজা হবে বন্ধুগণ, সাথেই থাকুন। সাথেই থাকুন।